একটি শিবিরে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাবার আছে। যদি 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে তবে অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে পারবে? দেখো এই প্রশ্নটা ডাব্লিউবি কনস্টেবলের দুইবার এসেছিল। প্রশ্নটা আমরা কিভাবে করি দেখে নিই। একটি শিবিরে 120 জন পুরুষ আছে। একটি শিবিরে 120 জন কি আছে? ম্যান আছে। আর কি বলছে? 200 জন বাচ্চা। 120 জন ম্যান সমান 200 জন চাইল্ড। 120 ম্যান এবং 200 চাইল্ড, এরা দুজনে কি সমান? তাহলে এদেরকে আমরা একটুখানি রেশিও করে নিই। দেখো 120 কে যদি কেটে দিই একবারে 3 4 12 4 5 20। আচ্ছা দেখো এখানে বলতে পারি 3 ম্যান সমান 5 চিলড্রেন। 3 জন মানুষ সমান 4 জন শিশু। তাহলে এদেরকে আমি একটুখানি রেশিও মেথড করে নিয়ে নেব। দেখো এদের ক্ষমতা কি হবে? m বাই c। m বাই যদি c করি তাহলে এদের এফিশিয়েন্সি এদের ক্ষমতা হবে কি 5/3। একটা মানুষ যদি 5 খাবার খেতে পারে তাহলে একটা চাইল্ড বা একটা বাচ্চা সমান কটা খাবার খাবে? সে 3টে খাবার খাবে। দেখো এবার অঙ্কটা বলে দিয়েছে 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে। 150 জন বাচ্চা খাবার খেয়ে ফেলেছে। তাহলে 150 জন টোটাল খাবার ছিল কত? 200 জনের খাবার ছিল। 200 জনের খাবারের মধ্যে 150 যদি খেয়ে ফেলে তাহলে আমরা বলবো 200 মাইনাস 150। তাহলে আমাদের পড়ে আছে কত? 50 জন বাচ্চার খাবার পড়ে আছে। এই 50 জন যে বাচ্চার খাবার পড়ে আছে, একটা বাচ্চা কত খাবার খেতে পারে? একটা বাচ্চা খেতে পারে 3 খাবার। তাহলে আমি বলতে পারি মোট খাবার কত পড়ে আছে? 50 × 3। এই যে খাবারটা পড়ে আছে, এই খাবারটা কথা বলছি, এই যে খাবারটা পড়ে আছে, এই খাবারটা লাস্টে আমাদের বলে দিয়েছে কতজন পুরুষ খেতে পারবে। তাহলে এই খাবারটা আমার কতজন পুরুষে খেতে পারবে? তাহলে আমি দেখে নিই 50 × 3 যদি খাবার পড়ে থাকে তাহলে এটাকে আমি যদি পুরুষ খেতে পারি তাহলে পুরুষ খাবে কত খাবার? একটা পুরুষ কত খাবার খায়? একটা পুরুষ খায় 5 খাবার। তাহলে আমি এটাকে 5 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে 5 × 10 = 50। 30 জন কি করবে? 30 জন পুরুষ এই খাবারটা খেতে পারবে।